ওয়ালাইকুম। আজকের ভিডিওতে আমরা 20শে ডিসেম্বর IELTS মেইন এক্সামে আসা রিডিং এর প্যাসেজ 2 টা সলভ করব। অ্যান্ড এটা আসছিল হচ্ছে আইডিবিতে। সো যারা আইডিবিতে এক্সাম দিয়েছিলেন তারা হচ্ছে আপনাদের আনসারটা চেক করতে পারেন। আর যারা হচ্ছে সামনে এক্সাম দিবেন তারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। বিকজ আর মাত্র কয়েকটা ডেটই বাকি আছে IELTS পেপার বেসড এক্সাম দেওয়ার জন্য। আমি যখন হচ্ছে ভিডিওটা মেক করার আগে নিজে এই প্যাসেজটা সলভ করতেছিলাম, আমার মোটামুটি হচ্ছে 17 থেকে 18 মিনিটের মতো টাইম লাগছে। এক্সাক্টলি এখন আপনাদেরকে যেরকম করে দেখাবো ওইরকম করেই করার জন্য। অনেকে বলেন যে ভাই আমি টাইম ম্যানেজ করতে পারি না। আর তখন দেখা যায় যে হচ্ছে আপনার রিডিং স্পিডটাই নেই। আপনার রিডিং স্পিড নাই, বাট আপনি ভাবতেছেন যে হচ্ছে আপনি টাইম ম্যানেজ করতে পারবেন। ইটস লাইক হিলিয়ারিয়াস একটা বিষয়। টাইম মতো হচ্ছে আপনার 3টা প্যাসেজ সলভ করার পেছনে মেইন যেই হচ্ছে ফ্যাক্টরটা কাজ করে ওটাই হচ্ছে আপনার রিডিং স্পিড। আপনার এটাই নাই, বাট আপনি ভাবতেছেন যে হচ্ছে আপনি সামহাউ না পড়ে টরে আপনি সময় মতো শেষ করে ফেলতে পারবেন। এটা আসলে পসিবল না। সত্যি কথা, এটা আসলে পসিবল না। তো আমরা যদি ফার্স্টে দেখি যে হচ্ছে কী ধরনের প্রশ্ন আসছিল। আমাদের ছিল হচ্ছে শুরুতে প্যারাগ্রাফ ম্যাচিং, ইনফরমেশন ট্রান্সফার যেটাকে আপনারা বলেন। তারপর ছিল হচ্ছে আপনার কিছু লিস্ট অফ আইডিয়াস, অ্যান্ড এরপর ছিল হচ্ছে ট্রু ফলস নন গিভেন। অনেকে বলেন যে হচ্ছে ভাই আপনি কেন হচ্ছে আপনার ভিডিওতে এটাকে আগে করেন। বিকজ এটাকে আগে করলে আপনার পরবর্তী প্রশ্নগুলো করা সহজ হয়ে যায়। এটা কেউ বুঝেন না। আপনাদেরকে কেউ না কেউ বলছে যে হচ্ছে অন্যগুলো আগে করার জন্য আপনি ওইটা করেন। তার হঠাৎ করে যখন এটা করতে চান বা ট্রু ফলস নন গিভেন করতে চান, কোত্থেকে খুঁজবেন না খুঁজবেন এটা নিয়ে হচ্ছে তখন কনফিউজড হয়ে যান। সো আমরা হচ্ছে অলওয়েজ আমি আপনাদেরকে সাজেস্ট করবো প্যাসেজ 1 এবং 2তে কখনো সিরিয়াল ব্রেক না করার জন্যে। যারা হচ্ছে 24 এবং 31শে জানুয়ারি লাস্টের 2টা ডেট পেপার বেসড এক্সাম দেবেন তাদের জন্য একটা স্পেশাল ব্যাচ হচ্ছে আমি চালু করছি। কমেন্ট সেকশনে হচ্ছে এই ব্যাচের সম্পর্কে একদম ফুল আউটলাইনটা আপনারা পেয়ে যাবেন। সো দেখেন, যদি হচ্ছে ভালো লাগে, মনে হয় যে এই গাইডলাইনে থাকলে আপনার এক্সামটা ভালো হতে পারে, বা লাইক আমার পড়াশোনার স্টাইল যদি আপনার ভালো লাগে, তাহলে হচ্ছে আপনারা চাইলে এটা চেক আউট করতে পারেন। ওকে, সো ফার্স্ট হচ্ছে আমরা চলুন এটাকে সলভ করি। নর্মালি যেভাবে আমাদের চ্যানেলে করে ওইভাবেই করবো। 14তে বলতেছে রিজনস ওয়াই আ পার্টিকুলার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইজ অ্যাডভান্টেজিয়াস। সো আমি হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফে একটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের কথা পাবো যেটা কি অ্যাডভান্টেজিয়াস। অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন ফর বেটার রিচ। ঠিক আছে, লাইকটা করে দিন বিশেষ করে। অ্যান এক্সাম্পল অফ আ কনস্ট্রাকশন ডিজাইন হুইচ বেনিফিটস ডোমেস্টিক ইন্টারাকশন। সো একটা কনস্ট্রাকশন ডিজাইনের কথা থাকবে যেটা কি বেনিফিট করতেছে ডোমেস্টিক ইন্টারাকশনকে। Description of a house that is ventilized from below. So এমন একটা হাউস যেটা কি হয়েছে নিচ থেকে হচ্ছে ভেন্টিলেটেড হয়েছে। অ্যান এক্সাম্পল অফ সেলফ সাফিসিয়েন্ট এনার্জি সাপ্লাই। সো সেলফ সাফিসিয়েন্ট এনার্জি সাপ্লাইয়ের মেনশন থাকবে। সাজেস্টেড মেথডস অফ রিডিউসিং টেম্পারেচারস ইন আ সিটি। সো সিটির টেম্পারেচার রিডিউস করার একটা মেথডের কথা থাকবে। ওকে, চলেন এখন হচ্ছে আমরা ফার্স্ট প্যারাগ্রাফে যেয়ে দেখি যে কী বলতেছে। দ্য ট্রেডিশনাল Kampang houses of Malaysia do not need air conditioning built on slits and with steep roof. They have year-round ventilation. Ventilationের কথা বলছে। The rise structure ensures a cooling breeze comes up through the floor boards while the high roof acts as a chimney to release hot air. এখানে দেখেন কি বলছে। The raised structure ensures a cooling breeze comes up through the floor বোর্ড, মানে ফ্লোরের যে বোর্ড আছে এখান দিয়ে হচ্ছে ঠান্ডা বাতাস প্রবেশ করার কথা বলছে, রাইট? এবং কি এখানে ভেন্টিলেশনের কথা বলছিল, যে ভেন্টিলেশনটা কোত্থেকে আসতেছে, ফ্লোর দিয়ে আসতেছে। তো এটার সাথে হচ্ছে কোনটা মিলতেছে? এটার সাথে মিলতেছে হচ্ছে ডিসক্রিপশন অফ এ হাউস দ্যাট ইজ ভেন্টিলেটেড ফ্রম বিলো। প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করার জন্যে আপনার প্রশ্নে কী কী ধরনের জিনিস আছে এটা মাথায় রাখাটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তা না হলে আপনি হচ্ছে ওই লাইনটার উপর দিয়ে পড়ে চলে যাবেন, বাট রিয়েলাইজ করতে পারবেন না যে ওইটাই আপনার আনসারের লাইন ছিল। দেন বিতে আসেন। দিস স্টোরি অফ ancient architectural sophistication and modern insanity is repeated around the world. In the name of modernization, people have thrown away architectural design to cope with the environment in which they live, and adapted house designs uh, originating from cold northern environments where the idea is to keep heat in it. Okay. এই প্যারাগ্রাফে কী নিয়ে কথা বলতেছে? যে ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলার কথা বলতেছে। লাইক ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলোতে হচ্ছে ফ্রম অনেক বেশি কোল্ড থাকে, নর্দার্ন এনভায়রনমেন্ট থাকে, ওইখান থেকে হচ্ছে যেই হাউস বিল্ডিং ডিজাইন আছে ওটাকে অ্যাডাপ্ট করার কথাবার্তা বলতেছে। সো এখন এটার সাথে আমাদের যেই প্রশ্নগুলো আছে যেগুলোতে বলা আছে হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট এনার্জি, কনস্ট্রাকশন ডিজাইন, ডোমেস্টিক ইন্টারাকশন, পার্টিকুলার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, বা হচ্ছে টেম্পারেচার রিডিউসিং ইন দ্য সিটি, এরকম কোনো কিছুই কিন্তু মিলতেছে না। সো যদি মিলতেছে না দ্যাট মিনস বিনামে প্যারাগ্রাফের মধ্যে কোনো আনসার নাই।
সিনেমা প্যারাগ্রাফ কি বলতেছে? ওয়ান্স দ্য এইম অফ আর্কিটেকচারাল মডার্নিস্ট was to build structures that kept nature out and to replace it with air conditioning. Now they are learning that they cannot do that effectively. Slowly, they are seeing the benefit of working with nature rather than against it. In California, they probably use more power for air conditioning than anywhere else in the earth, on the earth. তো কী বলতেছে যে লাইক এখন মানুষেরা টের পাইছে যে এনভায়রনমেন্টের এগেনস্টে কাজ না করে এনভায়রনমেন্টকে সাথে নিয়ে হচ্ছে কাজটা করা উচিত। এবং ক্যালিফোর্নিয়ার একটা এক্সাম্পল দিছে যে ওইখানে এয়ার কন্ডিশনিং অনেক বেশি ব্যবহার করা হয়, বিকজ আপনারা হয়তো জানেন ক্যালিফোর্নিয়াতে হচ্ছে প্রচুর গরম পড়ে। According to Arthur from the University of California, what California needs is white paint of Los Angeles painted its roofs white, planted trees to shade buildings, and choose light colored paving. It could reduce city temperature by 3 degrees Celsius. সো এখানে কি বলতেছে? সিটি টেম্পারেচার রিডিউস করার কিছু পদ্ধতির কথা বলতেছে, যেগুলো কি হোয়াইট রুফ, দেন হচ্ছে অনেক বেশি গাছ প্ল্যান করা এবং লাইট কালার পেভিং হচ্ছে ইউজ করা। সো দেখেন 18 নম্বর যেটা বলতেছিল, সাজেস্টেড মেথডস অফ রিডিউসিং টেম্পারেচার্স ইন আ সিটি। সেটা কী হবে? এটা হবে হচ্ছে আপনার সি নাম্বার। আমি যখন প্র্যাকটিস আমি এটা ভিডিওটা মেক করার আগে যখন নিজে করতেছিলাম এক্স্যাক্টলি কিন্তু আমি এভাবেই করছি। আপনাদের এখন একটু কম আমি পড়তেছি, বাট তখন হচ্ছে আমি পুরোটা প্যারাগ্রাফে হচ্ছে পড়তেছিলাম। সো রিডিং স্পিডটা অনেক বেশি আপনার দরকার। যত ফাস্ট আপনি রিড করতে পারবেন তত ফাস্ট হচ্ছে আপনি সলভ করতে পারবেন, বাট আপনারা এইটার উপরেই ফোকাস কম দেন। সো কী কী আছে ভুলে গেছি, আবার একটু পড়ে নিই। কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজেস, দেন হচ্ছে আপনার কনস্ট্রাকশন ডিজাইন, ডোমেস্টিক ইন্টারাকশন, তারপর হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট এনার্জি সাপ্লাই। ডিতে যদি আসি, স্পিডে পড়লে আটকে যাওয়া লাগে, বাট মনে মনে পড়লে মানে জোরে জোরে পড়লে হচ্ছে আটকে যাওয়া লাগে, মনে মনে পড়লে হচ্ছে ফাস্ট পড়ে ফেলা যায়। Modern buildings are greedy in their use of energy. Much is made of the contribution of transportation to global warming through its emissions of greenhouse gases. But globally, transportation is responsible for just 22% of the carbon dioxide emissions. The building sector is responsible for 31%, mostly the result of heating and air conditioning systems. In developing countries where demand for electricity for buildings is rising by 5% per a year, the biggest demand is for air conditioning in modern buildings, which are often designed to cope with every different climate condition. তো এখানে হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন কতটা রেসপন্সিবল অ্যান্ড বিল্ডিং সেক্টর কতটা রেসপন্সিবল এটা বলছে। তারপর কি বলতেছে, এয়ার কন্ডিশনিং থেকে হচ্ছে মোস্টলি এই এমিশনটা হয় ডেভেলপিং কান্ট্রিতে, যেখানে ইলেকট্রিসিটির ডিমান্ড হচ্ছে প্রত্যেক বছর 5% করে বাড়তেছে। হচ্ছে রফ অ্যান্ড ডিজাইন, আর এই মডার্ন বিগেস্ট ডিমান্ডটা হচ্ছে থাকতেছে এয়ার কন্ডিশনিংয়ের উপরে, ডিফারেন্ট ক্লাইমেট কন্ডিশনের সাথে মানানোর নেওয়ার জন্য। ওকে, এখন এটার সাথে দেখেন আপনার হচ্ছে কোনো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল মিলতেছে না, কোনো কন্ডিশন মানে কনস্ট্রাকশন ডিজাইন মিলতেছে না যেটা হচ্ছে বেনিফিট করে, বা হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট এনার্জিও মিলতেছে না। দ্যাট মিনস ডি নাম্বার প্যারাগ্রাফে আপনার কোনো আনসার নেই। ইতে আসেন, বিফোর এয়ার কন্ডিশনিং মাচ অফ দ্য আরব world kept cooling through thoughtful building design. Many buildings were built according to the principles of the wind tower, a tall structure with vertical vents at the top that open in all directions to catch any passing breeze. Typically, these wind towers buildings were made of local materials such as stone, mud brick, wood, and palm tree fronds. The buildings were inward looking, which served the dual function of focusing attention to the courtyard where family members spent time together and protecting living areas from the rays of the sun. তো এখানে হচ্ছে আরব দেশের একটা বিল্ডিং ডিজাইনের কথা বলতেছে, যেখানে হচ্ছে আপনার বড় বড় হচ্ছে উইন্ড টাওয়ার বানানো হতো, যেটার পুরোটাই খোলা থাকতো এবং কোনো বাতাস যদি আসতো তাহলে ওই উইন্ড টাওয়ার দিয়ে বাতাসটা নিচে ক্যাপচার হয়ে দেন ওটা ঘরের ভিতরে হচ্ছে প্রবেশ করতো। ওকে, তারপর বলতেছে যে এটা হচ্ছে লোকাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ছিল এবং ইনওয়ার্ড লুকিং হচ্ছে ডিজাইনটা ছিল, যেটা হচ্ছে কী করছে, হুইচ সার্ভ দ্য ডুয়াল ফাংশন অফ ফোকাসিং অ্যাটেনশন অন দ্য কোর্টইয়ার্ড ওয়ার ফ্যামিলি মেম্বার্স স্পেন্ড টাইম টুগেদার অ্যান্ড প্রোটেক্টিং লিভিং এরিয়াস ফ্রম দ্য রেইজ অফ দ্য সান। এবং লিভিং এরিয়াকে হচ্ছে আপনার কী করতো, সানের রে থেকে বাঁচাইতো এবং কোর্টইয়ার্ডটাকে হচ্ছে অ্যাটেনশনে রাখতো, মানে যেখানে হচ্ছে বাতাসটা যাবে আর কি, যেখানে তারা টাইম স্পেন্ড করতো এখানে বাতাসটা যাবে। অনেক কিছু বুঝে বুঝে হচ্ছে পড়তে হয়। এখন দেখি এটার সাথে কোনটা মিলতেছে। কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল মিলতেছে না, কনস্ট্রাকশন ডিজাইনের কথা তো বলছে তাই না,
আর যেটা হচ্ছে ডোমেস্টিক ইন্টারাকশন, গৃহের মানে ঘরের ভিতরের হচ্ছে জিনিসপত্রকে বেনিফিট করে, কাইন্ড অফ এটার সাথে মিলতেছে। তারপর হচ্ছে এনার্জি সাফিসিয়েন্ট সাপ্লাই, সেলফ এনার্জি সাফিসিয়েন্ট এরকমও কিছু বলেনি। মানে এইটা আমাদের মনে হইতেছে, দেখি যদি কোনো প্যারাগ্রাফে এর থেকে বেটার, ঠিক আছে, এখন যা পাইছি তার থেকে বেটার কোনো কথা যদি পাই এটার জন্যে 15-এর জন্যে, তাহলে আমরা আনসারটাকে চেঞ্জ করবো, তা না হলে হচ্ছে এটাই রাখবো। এরপরে এফে আসেন, থ্রু আউট দ্য মিডল ইস্ট টুডে উইন্ড টাওয়ার্স আর অফেন লিটল মোর দেন মিউজিয়াম pieces, but there are exceptions. Jordan has won awards for the architecture of a village in the shore of the Red Sea, which is designed to conserve energy. Made of rough local stone in traditional style, it combines the ventilation system of the wind towers for summer coolness with up-to-date heating and flooring insulation to protect against the ডেজার্ট কোল্ড ইন উইন্টার। ওকে, সো এখানে হচ্ছে বলতেছে যে এই টাওয়ারগুলা এখন আর বেশি দেখা যায় না, বাট কিছু এক্সেপশন আছে। জর্ডান হচ্ছে এই অ্যাওয়ার্ডটা পাইছে এই ধরনের ডিজাইনের জন্য, জর্ডানের মধ্যে আর কি। এই রেড সিস যেই আছে ওটার শোরে, ওটার তীরের চারপাশে হচ্ছে এরকম কিছু ডিজাইন এখনও দেখা যায়। যেগুলো হচ্ছে রাফ স্টোন দিয়ে বানানো হয়েছে, ভেন্টিলেশন সিস্টেম আছে, সামারে হচ্ছে কুলনেস দেয়, আর হচ্ছে এই শীতের সময় হচ্ছে আপ টু ডেট হিটিং দেয় আর কি। এখন এটার সাথে কোনো ম্যাটেরিয়াল মিলতেছে না, এনার্জি সাপ্লাই হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট এরকম মিলতেছে না। সো মানে এই প্যারাগ্রাফে কোনো আনসার নাই আপনার। দেন আসেন জিতে, ট্রেডিশনাল বিল্ডিং ম্যাটেরিয়ালস লাইক ট্রেডিশনাল বিল্ডিং ডিজাইনস আর বিং rediscovered by those looking for low energy solutions to the current construction needs. Clay is one such material. এই লোকটা প্রমোট করতেছে a series of clay housing projects in developing countries. Clay has many benefits over its industrialized version, brick. Clay blocks cost only half as much as ordinary bricks. Clay also generates work because people can find it, mold it, bake it, and work it themselves. 200 clay bricks can be made with the fuel oil that makes just one ordinary brick. Moreover, clay is an excellent insulator against both cold and heat outside, and clay easily be recycled. ওকে, সো এখানে হচ্ছে ক্লের কথা বলতেছে, যেটা কি একটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এবং ক্লের কিছু অ্যাডভান্টেজেসের কথা বলতেছে। সো এই যে আমরা এটা পেয়ে গেছি, ঠিক আছে। দেন আর একটাই বাকি আছে, সেটা কি সেলফ সাফিসিয়েন্ট এনার্জি সাপ্লাই। এটাকে হচ্ছে যেন এখন স্ক্যান করি, যেহেতু একটাই বাকি। সো এনার্জি সাপ্লাই টাপ্লাই নিয়ে হচ্ছে কোথায় কথা বলছে দেখি। এইচ নাম্বার এনার্জি কিলোওয়াটের কথা বলছে এখানে, ঠিক আছে। এখন এটুকু একটু পরে দেখি এখানে এনার্জি সেভ করার কথা বলছে কিনা, বা নিজে নিজে হচ্ছে এনার্জি নিজেকে সাপ্লাই করতে পারে এরকম কিছু বলছে কিনা। সুইডেন adopted a national standard requiring the country's homes to lodge no more than 60 kilowatt hours per square more over the year. To meet the standard, windows are double glazed and walls and roofs insulated. Every home became a fortress against the cold air outside. Unfortunately, the rest of the Europe has not followed the lead. ওকে, এখানে হচ্ছে এনার্জি সেভ করা বা এনার্জি নিজেকে নিজে সাপ্লাই করে এরকম কিছু বলা নেই। দেন আইতে হচ্ছে দেখি এইখানে যা বলছে যে ওয়ার্ডগুলো আছে, এইখানে যে ওয়ার্ডগুলো আছে, বা এইখানে যে ওয়ার্ডগুলো আছে অ্যান্ড এখানে যে ওয়ার্ডগুলো আছে, কোনোটাই হচ্ছে আপনার ওই এনার্জি সেভ করা বা নিজেকে নিজে এনার্জি সাপ্লাই করা এরকম কিন্তু কিছু বলতেছে না। আচ্ছা, তারপর আসেন যে নাম্বার প্যারাগ্রাফে কী বলতেছে। As well as more efficient use of energy, the world also needs new sources of renewable power. Solar energy is being tried out in the developing world in villages often far from electricity grids. The world's biggest solar power installation got underway in the Philippines in 2001, where a project commenced to install solar panels for কত 400,000 মানে কত 4 লাখ people in 150 villages. Such projects are demonstrating that countries, whether developing or developed, no longer needs huge national grid to supply electricity. Every home can do its own thing and help of a solar panel and a storage battery. সো কী বলতেছে, এদের হচ্ছে ন্যাশনাল গ্রিডের সাপ্লাই দরকার পড়ে না, প্রত্যেক বাড়ি হচ্ছে নিজে নিজেটা করতে পারে উইথ দ্য হেল্প অফ সোলার প্যানেলস অ্যান্ড আ স্টোরেজ ব্যাটারি। সো এখানে কি সেলফ সাফিসিয়েন্ট এনার্জি সাপ্লাইয়ের কথা মিন করতেছে। তো এটা আমরা পেয়ে গেছি কত নম্বর প্যারাগ্রাফে, এটা পাইছি হচ্ছে আমরা যে নাম্বার প্যারাগ্রাফে, রাইট।
সো জি, এখন এর জন্য কিন্তু ওইটার থেকে বেটার কোনো অপশন এখনও পাইনি। সো মানে 15 জন্য আর কি। তো আমরা এখনও চেঞ্জ করি নাই, দেখি কে নাম্বার পড়ে ওইরকম কিছু পাই কিনা, কোনো ডিজাইনের কথা বলে কিনা। Their father houses not look exactly like the couple window tower or any traditional malls. Work on the environment they will have suite as well as those. No. এখানে হচ্ছে ওরকম কোনো কনস্ট্রাকশন ডিজাইনের কথা বলা হয়েছে, যেটা আমরা পাইছিলাম ওইটাই কি আমাদের আনসার। আবারও মনে করে দিই, এটা হচ্ছে স্পেশাল ব্যাচ 0188159844 হচ্ছে আমার নাম্বার, অ্যান্ড কোর্সটা ফি হচ্ছে জাস্ট 400 টাকা। লাস্টে যেয়ে আমি চাই যে আপনারা হচ্ছে এক্সট্রা কোনো বেশি খরচ না করেন, কমের মধ্যে থেকে প্রিপারেশনটা আপনার কাঁচা আধা পাকা যেমনই হোক, জাস্ট এক্সামে বসার জন্য আপনি রেডি হয়ে যান। আমার মেইন টার্গেট থাকবে আপনাকে এনি হাউ এই দুটো এক্সাম টেটের জন্য রেডি করে দেওয়া। যত এফোর্ট দেওয়ার প্রয়োজন আমি দিতে রাজি আছি, বাকিটুকু হচ্ছে আল্লাহ ভরসা অ্যান্ড আপনার ডেডিকেশন। তারপর দেখেন দ্য লিস্ট অফ আইডিয়াস, ঠিক আছে? লিস্ট অফ আইডিয়া আমরা এখানে বড় বড় আইডিয়া আছে, এগুলো আমাদের শুরুতে পড়ার প্রয়োজন নাই বেসিক্যালি, বিকজ আপনি জাস্ট ওখান থেকে সে কী বলছে এটা আগে পড়ে আসেন, দেন এসে একটার সাথে পড়ে দেখেন যে ওখানের সাথে এখানের কোনটা মিলতেছে। মোহাম্মদ পিটার ডেভিস নামটা কোথায় আছে? নামটা আছে হচ্ছে শুরুর প্যারাগ্রাফে, ঠিক আছে? একদম শুরুর দিকেই নামটা ছিল। আমাদের হচ্ছে পুরোটুকু এখন যখন সলভ করতেছিলাম পড়া লাগে না, বাট আমি যখন সলভ করতেছিলাম পুরোটাই পড়ছিলাম। সো যে মোহাম্মদ পিটার ডেভিস কী বলতেছে সেইস, তো এর আগে থেকে পড়ি, কোত্থেকে পড়বো? The raised structure ensure cooling breeze comes up through the floorboards while the high roof acts as a chimney to release hot air. The airtight concrete boxes of modern city construction, in contrast, are heat traps. সো এখন যে হচ্ছে কনস্ট্রাকশন বক্সেস ইউজ করা হয় সেগুলো কী করে? হিট ট্র্যাপ করে রাখে। He has calculated that the typical modern Malaysian houses are 5 degrees hotter than the air outside. The buildings of Kampang houses the builders of Kampang houses had no knowledge of modern science. সে বলতেছে যে এই যে বাড়িগুলো বানাইছে ওগুলোর যারা বিল্ডার ছিল তাদের মডার্ন নলেজ হচ্ছে একদমই ছিল না, মডার্ন সায়েন্সের কোনো নলেজ ছিল না, অর ইঞ্জিনিয়ারিং, বাট দে কেম আপ উইথ দ্য পারফেক্ট ডিজাইন, কিন্তু তারা হচ্ছে একদম পারফেক্ট একটা ডিজাইন মেক করতে পারছে উইদাউট হ্যাভিং এনি মডার্ন সায়েন্স অর ইঞ্জিনিয়ারিং নলেজ। এখন এই যে কথাটা সে বলছে এইটার সাথে কোন অপশনটা সব থেকে পারফেক্টলি মিলে? দ্য চয়েস অফ এ সার্টেন কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, নো, ম্যাটেরিয়াল নিয়ে কিছু বলে নেই। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড পিপল আর রিজেক্টিং ট্রেডিশনাল হাউজিং ডিজাইনস ইন অর্ডার টু অ্যাপিয়ার মডার্ন, নো, এরকম কিছু বলা নেই। হাউসেস শুড নট অনলি মিট পিপলস ফিজিক্যাল নিডস বাট অলসো দেয়ার সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল নিড, এরকমই কিছু বলা নেই। ট্রেডিশনাল নলেজ ক্যান বি সুপিরিয়র টু মডার্ন নলেজ, এক্স্যাক্টলি মডার্ন নলেজ থেকে কি ট্রেডিশনাল নলেজ সুপিরিয়র হতে পারে, এটাই কি সে মিন করছে যে উইদাউট হ্যাভিং এনি মডার্ন নলেজ তারা কি একটা পারফেক্ট ডিজাইন বিল্ড করতে পারছে। সো ট্রেডিশনাল নলেজ ক্যান বি সুপিরিয়র টু মডার্ন নলেজ। ওকে, কারণ ওখানে এটাও দেখা দিচ্ছে যে মডার্ন হাউসগুলোতে কী হয়, এয়ার মানে বাতাস বাইরে থেকে ভিতরের বাতাস 5 ডিগ্রি পর্যন্ত হচ্ছে গরম থেকে যায়, কিন্তু আগের বাড়িতে এরকম ছিল না। সো ডি। আর্থার সে কী বলছে? আর্থারের কথা আমরা একবার পাইছিলাম, আচ্ছা আর্থার এখানে পাইছিলাম। সো আর্থার কী বলছিল? অ্যাকর্ডিং টু আর্থার যে ক্যালিফোর্নিয়াতে যে হচ্ছে আপনার এই জিনিসগুলো দরকার, তাই না? লস অ্যাঞ্জেলেসের মধ্যে হচ্ছে আপনার রুফ হচ্ছে হোয়াইট পেন্ট করতে হবে, তারপর হচ্ছে ট্রি লাগাইতে হবে, তারপর হচ্ছে কি আপনার লাইট কালার পেভিং করতে হবে, এরপর হচ্ছে আর এগুলো করলে কী হবে? সিটি টেম্পারেচার কমে যাবে, অ্যান্ড কাট দ্য অ্যানুয়াল এয়ার কন্ডিশনিং বিল বাই এত মিলিয়ন ইয়ার ইউএস, ঠিক আছে? এত মিলিয়ন ইউএস ডলার হচ্ছে প্রত্যেক বছর অ্যানুয়াল বিল কমে যাবে এবং সিটি টেম্পারেচার কমে যাবে যদি এই মেথডগুলো অ্যাপ্লাই করা হয়। এটার সাথে দেখি কোন কথা মিলতেছে। দ্য চয়েস অফ সার্টেন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস ক্যান হ্যাভ আ সোশ্যাল ইকোনমিক ইম্প্যাক্ট। সো এখানে হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের যে সোশ্যাল ইকোনমিক ইম্প্যাক্ট আছে এরকম কিছু বলা নাই। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড পিপল আর রিজেক্টিং ট্রেডিশনাল, নো, এখানে এরকম কিছু বলা নাই। সাইকোলজিক্যাল অ্যান্ড হচ্ছে সোশ্যাল নিড ফুলফিল করতে হবে এরকমই কিছু বলা নাই। দ্যার ইজ অ্যান ইনোভেশন, এখানে কোনো একটা বিশেষ ইনোভেশন নিয়ে কিছু বলা নাই। তারপর হচ্ছে সোলার ক্যান মিট এনার্জি নিডস পিপল, নো।
এরকম এনার্জি মিট করতে পারবে এরকম কিছু বলা নেই, তো একটাই বাকি থাকে আপনার জি। দ্যাট ইজ এ ভেরি সিম্পল সলিউশন দ্যাট ক্যান সেভ অন দ্য কস্ট অফ এয়ার কন্ডিশনিং। ইয়েস, এয়ার কন্ডিশনিং কস্ট বাঁচানোর কি কিছু সিম্পল সলিউশন আছে, সেগুলো কি ছিল? গাছ লাগানো, হোয়াইট পেন্ট করা এবং লাইট কালার রাস্তার পেন্ট করা। সো এটাই হচ্ছে আপনার তাহলে 20-এর আনসার। দেন আসেন আর ভান্ডারলে, সে কী বলতেছে? সো যখন হচ্ছে আমরা ক্লে নিয়ে কথা বলতেছিলাম তখন হচ্ছে আমরা ভান্ডারলের কথা পাইছিলাম। তো সে কী বলতেছিল? সে হচ্ছে ক্লেটাকে প্রমোট করতেছিল। ইন ডেভেলপিং কান্ট্রিজ ক্লে হ্যাভ মেনি বেনিফিট। ক্লের কারণে হচ্ছে আপনার কী হয়, কম টাকাতে হচ্ছে বাড়ি বানানো যায় এবং হচ্ছে ক্লে যে হাফ খরচ হয়, অনেক বেশি হচ্ছে মানুষ এটাকে বিভিন্নভাবে হচ্ছে ইউজ করতে পারে। তারপর হচ্ছে 2 সহজে ক্লে বানিয়ে ফেলা যায়, যেখানে একটা ব্রিক বানাতে যতটুকু ফুল খরচ হয়। তারপর আবার বলতেছে যে এটা কি অনেক ভালো একটা ইনসুলেটর এগেনস্ট বোথ কোল্ড অ্যান্ড হিট আউটসাইড। গরম এবং ঠান্ডা দুটার জন্যই কি এটা একটা ইনসুলেটর হিসেবে, প্রতিবন্ধক হিসেবে কাজ করে অ্যান্ড ক্যান ইজিলি বি রিসাইকেলড। সবগুলোই কি কার কথা বা কার ধারণা? আর ভ্যান্ডারলি, যাই হোক। এখন এই যে সে ক্লের বিভিন্ন সুবিধার কথাবার্তা বলছে, এখন এটার সাথে কোন অপশনটা মিলতেছে? কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, ইয়েস, এটা মিলে। কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের কিছু সোশ্যাল ইকোনমিক ইম্প্যাক্ট, ইয়েস এক্স্যাক্টলি, এটাও মিলে, রাইট। কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কি সোশ্যাল এবং ইকোনমিক যে ইম্প্যাক্টটা আছে, যে কম টাকা খরচ হয়, ইকোনমিক। সোশ্যাল হচ্ছে মানুষ এটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারে, মানুষ এটার মধ্যে হচ্ছে লাইক বিভিন্নভাবে হচ্ছে ব্যবহার করা। তারপর হচ্ছে আর কি ছিল, রিসাইকেল করতে পারা। তারপর হচ্ছে আপনার ক্লে হচ্ছে কী করতে পারে? ক্লে হচ্ছে কর্মসংস্থান ক্রিয়েট করতে পারে, রাইট। তো সোশ্যাল এবং হচ্ছে কি ইকোনমিক ইম্প্যাক্টের কথাবার্তা বলতেছে একটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের। 22 নাম্বার, অ্যামরয় লভিন্স, দেখি সে কী বলতেছে। অ্যামরয় লভিন কোথায় ছিল? আই নামে প্যারাগ্রাফ হচ্ছে অ্যামরয় লভিনের নাম ছিল। এখন এই আই নামে প্যারাগ্রাফে সে কী বলতেছে? has promoted a range of low energy technologies, সুপার উইন্ডো। সো সে হচ্ছে বিভিন্ন লো এনার্জি টেকনোলজি হচ্ছে সে করছে, লাইক প্রমোট করছে, যার মধ্যে একটা হচ্ছে কি সুপার উইন্ডোজ, ফর এক্সাম্পল, হুইচ লেট ইন ইনভিজিবল লাইট বাট ক্যান বি টার্নড টু আইদার অ্যালাউ ইন অর রিফ্লেক্ট অ্যাওয়ে ইনফ্রারেড সোলার রেডিয়েশন, দ্য স্টাফ দ্যাট হিটস। তো সে হচ্ছে এমন সুপার উইন্ডোর কথা বলছে যেটা কী করতে পারে, ইনভিজিবল লাইটকে হচ্ছে প্রবেশ করাতে পারে, যেটাকে দুইভাবে ব্যবহার করা যায়। টার্ন টু আইদার অ্যালাউ ইট ইন, যেটাকে প্রবেশ করাও পসিবল, অর রিফ্লেক্ট অ্যাওয়ে, বা বের করে দেওয়া বা ধরে রাখাটা পসিবল, যেটা কি ইনফ্রারেড সোলার রেডিয়েশন, যে জিনিসটা কি হিট প্রডিউস করে, এটাকে ধরেও রাখতে পারে আবার ছেড়েও দিতে পারে। এমন করে হচ্ছে একটা উইন্ডোর কথা সে বলছে। বিল্ডিংস উইথ লার্জ এক্সপেন্সেস অফ উইন্ডো অ্যান্ড বিগ এনার্জি বিল, যেখানে হচ্ছে অনেক অনেক উইন্ডো আছে। উইন্ডো কেন থাকে? ঠান্ডা রাখার জন্যে। এবং এনার্জি বিল তাহলে কেন বাড়বে? যদি ঠান্ডা রাখে গরমের সময়, শীতের সময়, শীতের সময় হচ্ছে হিটিং সিস্টেম, এটা হচ্ছে দরকার। অ্যান্ড হচ্ছে বিগ এনার্জি বিল ক্যান বি ডিজাইনড টু অ্যাচিভ অপটিমাম টেম্পারেচার। সো এরকম করে ডিজাইন করা যাবে কি অপটিমাম টেম্পারেচারের ওটা অ্যাচিভ করার জন্যে। আচ্ছা, সো এখন দেখি 22-এর সাথে কী মিলতেছে। এটা তো হয়ে গেছে, অ্যান্ড এটাও হয়ে গেছে, অ্যান্ড এটাও হয়ে গেছে, আর 4টা বাকি আছে। ট্রেডিশনাল হাউজিং ডিজাইন, মডার্ন ডিজাইন এরকম কিছু বলে নাই। সোশ্যাল এবং হচ্ছে সাইকোলজিক্যাল নিড পূরণ করতে হবে এমনও কিছু বলে নাই। দ্যার ইজ অ্যান ইনোভেশন দ্যাট ক্যান সেভ কস্ট অন বোথ এয়ার কন্ডিশনিং অ্যান্ড হিটিং। এয়ার কন্ডিশনিং এবং হিটিং দুইখানে হচ্ছে কস্টটা সেভ করতে পারবে কাইন্ড অফ। এবং এখানে কি একটা ইনোভেশনের কথা বলছিল, সুপার উইন্ডো। আচ্ছা দেখি F নাম্বার কী বলতেছে। সোলার এনার্জি ক্যান মিট দ্য এনার্জি নিডস ফর পিপল লিভিং ডেভেলপিং কান্ট্রি নিয়ে তো এখানে কিছু বলে নেই। সো Fটাই কি আমাদের ই নাম্বারটাই কি আমাদের সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। দ্যাট মিনস 22-এর আনসার হচ্ছে ই। আর তারপর দ্য এয়ার টেম্পারেচার ইন মডার্ন মালয়েশিয়ান হাউসেস ইজ লোয়ার দ্যান দ্য এয়ার টেম্পারেচার আউটসাইড। এটার জন্য কি আমাদের প্যাসেজ যেতে হবে? নো। আর প্যাসেজে পাইছিলাম কি, যে মডার্ন হাউসে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি বাইরে থেকে, আর এখানে বলতেছে বাইরে থেকে কম, কন্ট্রাডিক্ট করতেছে। সো দিস ইজ ফলস। দ্য এয়ার কন্ডিশনিং ইন্ডাস্ট্রি ইজ দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ইজ মোর টু ব্লেম দ্যান ট্রান্সপোর্ট ফর গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি
বেশি দেয় রাদার দ্যান ট্রান্সপোর্ট। মনে আছে ট্রান্সপোর্টের 22% মনে হয়েছিল, আর কনস্ট্রাকশন মেথড বা বিল্ডিংয়ে ছিল 31% মোস্ট প্রবলি, তার একটু শিওর হয়নি। কোথায় আছে এখন বলবেন যে ভাই আপনি তো মুখস্থ করে আসছেন এই জন্য হচ্ছে আপনার মনে আছে, বা আমি যখন সলভ করতেছিলাম তখনও আমার মনে ছিল। তো আপনারা যখন পড়বেন এমনভাবেই পড়বেন যেন আপনার মনে থাকে, ঠিক আছে? সো 22% ট্রান্সপোর্টেশন অ্যান্ড বিল্ডিং সেক্টর হচ্ছে 31%। আমিও যখন এইটা ভিডিওটা মেক করার আগে নিজে নিজে সলভ করতেছিলাম, এটা দেখার সাথে সাথে আমার মনে পড়ছিল, এটা দেখার সাথে সাথে আমার মনে পড়ছিল। আপনার কেন পড়বে না? আপনি কেন ওইরকম প্রিপারেশন নেবেন না যেখানে আপনারও হচ্ছে এরকম করে মনে পড়বে? প্রিপারেশন অর্ধেক অর্ধেক নিয়ে এক্সামে বসেন, দেন এক্সাম খারাপ হয়। তো এটা হচ্ছে কি তাহলে ট্রু, রাইট? বিকজ ইয়েস আমরা পাইছি যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা বেশি ইয়ে করে। দ্য ইউজ অফ উইন্ড টাওয়ার ফর কুলিং ইজ ওয়াইড স্প্রেড ইন মিডল ইস্ট টুডে। বর্তমানে হচ্ছে মিডল ইস্টে উইন্ড টাওয়ার কুলিংটা অনেক বেশি প্রচলিত। মনে আছে কি বলছিল ওইখানে, লাইক যে এই প্যারাগ্রাফে যেখানে জর্ডানের কথা বলছিল, থ্রু আউট দ্য মিডল ইস্ট টুডে উইন্ড টাওয়ার্স আর অফেন লিটল মোর দ্যান মিউজিয়াম পিসেস। মানে এত বেশি দুর্লভ যেটা কি লাইক মিউজিয়াম পিসেসের সাথে তুলনা করতেছে। বাট জর্ডানে হচ্ছে এখনও কিছু কিছু আছে। বাট এখানে বলতেছে প্রশ্নে যে এটা এখনও অনেক বেশি প্রচলিত আছে, যেটা কন্ট্রাডিক্ট করতেছে। অ্যান্ড ভাই এটা হচ্ছে কি ফলস। দ্য সুপার উইন্ডো প্রমোটেড বাই আমরি ক্যান বি ইনস্টলড অ্যাট লো কস্ট। সুপার উইন্ডোর কথা ছিল, এটা কি বেনিফিট দিবে এটার কথা ছিল, বাট এটা ইনস্টল করতে টাকা অনেক বেশি লাগবে নাকি কম লাগবে এরকম কিন্তু কিছু বলেনি। সো এটা হবে কি নট গিভেন, রাইট? এই প্যারাগ্রাফে কিন্তু এই প্যারাগ্রাফে এরকম কোনো কথা বলে নাই। সো এটা হবে কি নট গিভেন। সো এই জন্যই আমি বললাম যে সিরিয়ালি সলভ করলে লাস্টের এগুলো করতে অনেক বেশি সহজ হয়। আমাদের ভালো করে পড়া, আমাদের প্যাসেজে যাওয়া লাগেনি, অলরেডি অ্যান্সার করে ফেলতে পারছি। সো এইরকম প্রিপারেশন নিয়ে এক্সাম বসবেন, তাহলে এক্সাম খারাপ হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে? আর স্পেশাল ব্যাচ কমেন্ট সেকশনে বলা আছে, চেক আউট করতে পারেন। আসসালামু আলাইকুম।